गुड मर्निंग बंधुरा सबाइके जानाई अनेक अनेक भालोबासा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो सकाल बेला उठे जेटा काज थाके बाबू सोनाके रेडी करानो, तो ओके एकटु रेडी करिए दिच्छिलाम। देखो एखोनो किन्तु तेमन करे शीत पड़ेनि, तातेई ना मुखटा केमन टान टान लागछे, ताई ओके एकटु कोल्ड क्रीम लागिए दिलाम आर एकदम रेडी हये गेछे। आज एकटु रेस्ट पाबो ना, साराटा दिन आमार काजेर मध्येई काटबे। तो हानिका स्कूले पाठिए आमार समस्त घरेर काजও থাকবে, ওর পাপা ডিউটিতে বেরিয়ে যাবে এক্ষুনি। আর তারপর আমার পার্লারেরও অনেক কাজ আছে আজকে, তো আজকে ভাবছি একটু রেস্ট পাবো না। আর শরীরটা না দুদিন ধরে খুব টায়ার্ড লাগছে, জানি না কেন। আর কোমরের ব্যথাটা এতটা বেড়ে গেছে না, তো আবার ভাবছি ডক্টর দেখাতে যাব। তো হানিকে তো কিছু বলা লাগে না, রেডি হয়ে একদম ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেল। ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি যে আমার মা না প্রতিটা পুজো আমাদের বাড়িতে হতো আর অনেক ঠাকুরের পুজো টুজো করতে খুব ভালোবাসতো। তারপর বাবা যখন ওইভাবে আমাদের ছেড়ে চলে গেল, তখন মাঝে একটু মা খারাপ হয়ে গেছিল, মন মানসিকতা একদমই ভেঙে পড়েছিল। কিন্তু মা আবার নতুন করে সেই ঠাকুরকে নিয়ে সারাটা দিন কাটিয়ে দেয়। আমি সমস্ত পুজোই যতটা পারি করার চেষ্টা করি, আর এখন তো এমন মনে হয় যে সমস্ত পুজো খুব সুন্দর করে করব। পুজোর প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সমস্তটাই কিন্তু মানুষের জীবনে চেঞ্জ হতে থাকে। হানি একটা টগর ফুল নিয়ে যাচ্ছে ওর ম্যামকে দেবে। এই গাছটা না সারাটা বছর টগর ফুল ফোটে, যে থোকা টগরগুলো হয়। তো ওকে একটু বাই করে দিলাম। আজ আমার রান্না বান্না তেমন নেই, ওর পাপা যেহেতু অফিসে বেরিয়ে গেছে, তো তার জন্য কিন্তু কাজের কোনো শেষ নেই। আমি দেখো ঠাকুরের থালা বাসন নিয়ে একদম বসে পড়েছি। কাঁসার থালা বাসন পরিষ্কার করতে না অনেক ঝামেলা, তো টক তো লাগেই। তেঁতুল সারা বছরই আমি রেখে দিই, আর যখন থাকে না একটু ইনো দিয়ে আর সাবান দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তারপর থেকে ইনো দিয়ে আমি কিন্তু পরিষ্কার করি। তো দেখো বাসনগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে পুজো টুজো আছে, অনেক কাজ আছে। তো দেখো আমি একটু বসে আছি, ভাবছি কখন হানি আসবে। আর এই যে দেখো হাতের মুঠোয় চলে এসেছে একদম মেট্রো লাইনটা, আর ট্রেনটাকে ছুতে যাচ্ছি কি অমনি নেমে গেল বৃষ্টি। এই যে বৃষ্টি হয়েছে, কদিন ধরে সমানে বৃষ্টি। আমার সোনা পাপাটা এসে গেছে আর খুব টায়ার্ড হয়ে গেছে। দেখো কত কিছু ওর পাপা কিনে দিয়েছে, প্রত্যেক দিনই এরকমই কিনে দেয়। যেদিন একটু বেশি দুষ্টুমি করা স্কুলে, তখন কিন্তু বকুনি দেয়। যাই হোক, ও দেখো জলের বোতলটা ঠিক করে রেখে দিল, ব্যাগটাও রেখে দিল। একটু একটু করে আমার সোনাটা দেখো বড় হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করেছি জানো। একটা দিনের জন্যও কিন্তু আমার সোনাকে কেউ একটু ছুঁয়েও দেখেনি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মেয়েদের দুঃখটা কোথায় হয়। তো যাই হোক, সেই সমস্ত দুঃখগুলো নিজের মনে চেপে রেখে একদম দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো করতে। আর এই যে গোপু সোনাকে একটু প্রসাদ খাইয়ে দিলাম। সমস্ত ঠাকুরকে না আমি একটু দিয়ে এইরকম করে। জানি না তোমরা কারা কারা করো, যারা যারা করো অবশ্যই কমেন্টে বলো। তো আমি যা প্রসাদই দিই না কেন ঠাকুরের মুখে কিন্তু একটু দিই, ছুঁয়ে নিই, তারপরে প্লেটে রাখি। তো এখানে আমি পুজো দিতে চলে আসি, আর ধূপের গন্ধে তো মনটা পুরো ভরে যায়। আমি সপ্তাহে না শনিবার আর মঙ্গলবার তো ধূপ জ্বালাই, কিন্তু মাঝে মধ্যে 4-5 দিনও হয়ে যায়। আর ঘরটা খুব সুন্দর হয়ে যায়, মনে হয় একদম লক্ষ্মী ঠাকুর স্বয়ং ঘরে চলে এসেছে। একতরফা কি ভালোবাসা হয় বলো? সন্তানদেরকে যেমন বাবা মারা খুব ভালোবাসবে, বাবা মাকেও সন্তানদের ভালোবাসতে হবে। শুধু সন্তানই বাবা মাকে ভালোবাসবে আর বাবা মা সন্তানদেরকে দূরে ঠেলে দেবে, সেই ভালোবাসা কিন্তু স্থায়ী হয় না। সেই ভালোবাসা আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যায়। যাই হোক, সব বাবা মা যেন খুব ভালো থাকে, সব সন্তানও যেন খুব ভালো থাকে, এটুকুই ঠাকুরের কাছে চাইবো। অন্যায়ের প্রতিবাদ করে আজ আমি সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছি, তবুও কিন্তু আমি আমার জায়গাতে স্থায়ী হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হয় জানো তো। অন্যায় যে সহে আর অন্যায় যে করে, দুটোই কিন্তু সমান দোষী। তাই আমি কোনো অন্যায় দেখলে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সেই অন্যায়টা মেনেও নিতে পারি না। আমি কখনোই কোনো অন্যায়কে মেনে নিতে পারবো না। অনেক গল্প আবার হবে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, টাটা।